আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসলে আমাদের বরিশালের ঐতিহ্য একটা খাবার, সেটা হচ্ছে মলিদা। আমাদের বরিশালে এটা সবসময় আমরা খাই, মলিদা নামিয়ে আমরা চিনি। আর যারা শহরে আছেন তারা চিনবেন না, তাদের জন্য নাম দিচ্ছে একটা শরবত। মনে করেন আপনাদের জন্য একটা শরবত আর আমাদের জন্য মলিদা। তো এটা বানানোর জন্য কি কি লাগে আসেন দেখাই। তো প্রথমে তো লাগবে চাউলের গুঁড়া লাগে আর কি। তো আসলে এটা পোলার চাল আমি দিছি। আমি এবার একটু বেশি বড় লোক তো, তাই একটু পোলার চাল দিছি। আমার কাছে পোলার চালের গ্রান্ড আর কি ভালো লাগে, তাই পোলার চাল। এটা আতপ চাল দিয়েও হয়। আর এদিকে লাগবে গুড়, আউকের গুড়টা বেশি ভালো হয়। তো আমার কাছে খেজুরের গুড় আছে, তাই খেজুরের গুড় দিলাম। আর আদা লাগে। আর নারিকেলটা আসলে এই অবস্থা কেন এটা যদি বলেন, পুরাইতে পারি নাই। কারণ নারিকেলটা এতটাই পাকা ছিল, মানে জুন ছিল, এরকম উঠে গেছে গা। আর ফ্রিজে রাখছি। আমার আবার ঘরে একটা ইন্দুর আছে, বুঝছেন? ইন্দুর তো আমার সবাই চেনেন, ওয়ান পিস ইন্দুর। এটা আবার এই যে দেখেন না, কামড়াইছে। যাক, সমস্যা নাই, ইন্দুরে কামড়াইছে, ইন্দুরে কামড়াইলে খাওয়ান যাইব। ফ্রিজে ঢুকে যায় কি আর কম। তো চলেন আপনাদের দেখাই আমরা এটা কিভাবে বানাবো, ঠিক আছে? আর বানানোর পরে আপনাদের লইয়াই খাবো, সমস্যা নেই, চিন্তা করেন না। হুম, এই যে ফাইনালি গুছিয়ে আনলাম, ঠিক আছে? আদা, নারিকেল আর গুড়টা করে রয়েছি ব্লেন্ডার করতে। এই যে আসেন চলেন দেখাই। আগে যখন আমরা এগুলো খাইতাম তখন ব্লেন্ডার ছিল না, 90 দশকের কথা। যারা যারা 90 দশকের আছে, আমি এসব সব একসাথেই দিব। কারণ অনেক সময় যখন আমরা শিল্পেরায় বাড়তাম, আলাদা আলাদা করে বাড়তাম। তো এখন যেহেতু আমরা ডিজিটাল হয়ে গেছি, তো এখন তো দেখা গেছে সব একসাথেই দিয়ে দেবো। কারণ একসাথে দিয়ে ব্লেন্ডার করবো। তো আর আলাদা আলাদা কি করবো, যাতে এক লগেই গোলাবো, তাই। আর পোলা চাল একটু মানে বেশি ভিজেন হয়ে গেছে, কারণ আমরা মানুষ 3 জন, তাই বেশি দিব না, একটু রেখে দেব, কারণ বেশি হয়ে যায় না। এবার গুড়টা একটু পরে দিই, আগে একটু করি। পানিও লাগবে। আর এটা বানাইতে গেলে আসলে ফ্রিজের, এখন যেহেতু গরম, বেশিরভাগ শীতকালে এটা মজা বেশি গরম, তাহলে আমরা একটু ফ্রিজের পানি ইউজ করবো, ঠিক আছে? এই ফ্রিজের পানি আনি কি জিনিসটা সর্বটা ঠান্ডা ঠান্ডা হবে, এই আর কি। আর ব্লেন্ডার করি। এখন দেখেন কিভাবে বানাবো। আসলে আপনাকে দেখাইতেছি, আপনারা আসলে এটা ট্রাই করে দেখেন বাসায়। দেখছেন এটা ঘনত্বটা, মিঠাইটি ভালো করে গলেও নেই। আচ্ছা, সমস্যা নেই। তো এই যে আর কি, ব্লেন্ডার করার পরে এখন এটার সাথে ঠান্ডা পানি এড করবো। যা দেওয়ার সব দেওয়াই শেষ। আসলে নতুন করে আর কিছু দেওয়ার নাই, যতটুকু দেওয়ার বাকি আছে এই যে আপনাদের দেখাইতেছি। এটা নারিকেলের তেল বাজে গেছে, একটু কাঁচাই দিই, যত নারিকেলের তেলটা বাজে আছে। আর এটার স্বাদটা তো ওই নারিকেলের তেলটাই, ঠিক আছে? পানি দিতে আসি, তাতে আমরা মানুষ কম, বেশি অতগুলো দিব না, কমাইয়াই দিব। যে লবণ লাগবো, লবণ না হলে তো কোনোটাই স্বাদ হয় না। আগে মেন লবণটা, তাই না? তো লবণ তো দিতেই হবে। দেখি লবণটা কেমন হয়েছে। আর কি লাগবে, আসলে এটা হচ্ছে আদার একটা গ্রাম, এটার স্বাদটা আসলে আদার গ্রামটা, স্বাদটা এটাই আসলে মূলত আলাদা একটি এনে। তো মিষ্টি যেহেতু কম হয়েছে, আমরা একটু আবার চিনি দিয়ে দেব। এই যে আমরা একটু আবার চিনি দিয়ে দেব। চিনিটা দিলে আবার একটু মিষ্টিটা, যেহেতু মিষ্টি খাবার, এটা একটু মিষ্টি না হলে তো আর হয় না, তাই একটু আবার চিনি দিয়ে দিলাম। আবার মিষ্টিটা ট্রাই করে দেখবো যে মিষ্টিটা কেমন হয়। যে ক্যামেরাটা দিকে ধরো, দেখাই কেমন মানে গুণত্বটা হয়েছে। এই যে দেখছেন কেমন গুণ হয়েছে, এভাবেই আর কি গুণ হবে। এই যে তারপর এটার সাথে এই যে মুড়িটা অ্যাড করবো। মুড়িটা শুধু এরকমই থাকবে, আর কিছু না। মুড়ি দুটো সবই লাগবে, একটু দিয়ে দিই। এই যে বানানো কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু আমাদের খাওয়ার পালা। দাওয়াত দেওয়া লাগে ভাই। তোরা কেমনে গেছস? রাইট, ঠিক আছে। আর তুমি চুপ থাকো। কেমনে গেছস? এই তো ফাইনালি এখন আমাদের খাওয়ার পালা। তো আমরা এখন খাবো। আগে দুটো ইন্দুর আছে, ইন্দুর দুইটার আগে দিই না, ইন্দুর দুইটা ধর। এই যে ছোট ইন্দুর, বড় ইন্দুর, দেখছেন? তারপরে এই যে সেই স্বাদ। আপনাদের খাওয়াতে পারলাম না, তার জন্য সরি।
তো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লাগে একবার অন্তপাকে বাসায় ট্রাই করে দেখেন বরিশালের এই খাবারটা। যদি পছন্দ না করেন তাহলে বানাই আমার লোকে পাঠাই দিন।